নতুন যারা সরকার গঠন করবে তাদের জন্য তো বেশ কিছু চ্যালেঞ্জ এই সরকার হয়ে গেছে, অনেকগুলো চুক্তি করছে, সেগুলো নিয়ে সমালোচনা হচ্ছে, দেশবিরোধী চুক্তি করছে কিনা বা তার যে ওয়ার্ক সেটির বাইরে গিয়ে আসলে সে তার বক্সের বাইরে গিয়ে আসলে কিছু কাজ করছে কিনা, এবং সেটি আসলে আপনাদেরকে এক ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলবে কিনা রাজনৈতিক দলগুলোকে। চ্যালেঞ্জ তো একের আগাগোড়া সবটাই থাকবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আর নির্বাচিত সরকারের ভিতরে কিছু পার্থক্য আছে। আপনি যা খুশি করে গেলেন, যেটাকে আমরা বোঝা মনে করছি, পার্লামেন্ট সব কিছুই বাতিল করতে পারে। নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার যদি দেশের প্রশ্নে এটা ক্ষতিকারক হয়, তো ওই ক্ষতিকারক জিনিস সাপোর্ট নাও করতে পারে। তো সেটি এখনই আমি জানি না যে কোন সরকার আসবে। আমরা ধারণা করি যে, যেমন আমি ধারণা করি এটা বিএনপি লিগালি আসবে। তো ভবিষ্যৎকে সামনে রেখে আমার কাছে যেটা মনে হয়, সবাই তো ফায়দা নেওয়ার চেষ্টা করবে। আমেরিকা না নেওয়ার কোনো কারণ নেই, এটা ইউরোপও নিতে পারে বা অন্য কোনো দেশের সুযোগ থাকলে তারাও নিতে পারে। তো বর্তমান যে সরকার, যে কথাটা ইতিমধ্যে এখানে চলে আসছে, পত্রপত্রিকাতেও আসছে, যে অনেক উপদেষ্টা যারা পাসপোর্ট এখনো পর্যন্ত তারা আছে, কিন্তু পাসপোর্ট তারা সারেন্ডার করছে তাদের। তো এটার নিয়ে একটা আলোচনাও খুব চলছে। সরকারি যেখানে ভীত সন্ত্রস্ত, নিজের প্রতি আস্থা রাখতে পারছে না, বিশ্বাস রাখতে পারছে না, এগুলো তো কম বেশি টুকটাক সামনে চলে আসছে। তাহলে ওই আস্থা বিশ্বাসের ঘাটতি থাকা অবস্থায় কেউ কি তাকে বাধ্য করছে কিনা, পরিস্থিতি এরকম যদি কেউ বলে বসে, তো এখনই এত জিনিস মানে অনুমান ভিত্তিক আমি মানে বলা উচিত হবে না। আমাদের উচিত হচ্ছে একটা ভালো নির্বাচনের দিকে যতদূর সম্ভব সকল রাজনৈতিক দল বা নির্বাচন সংশ্লিষ্ট নির্বাচন কমিশন সহ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এই উদ্যোগের দিকে বেশি নজর দেওয়া। এবার যেরকম উদারতা দেখানো হচ্ছে রাজনীতিতে, আইনের প্রয়োগ বা সাংবিধানিক বিধিনিষেধের যে প্রয়োগ, অনেক ক্ষেত্রেই দেখবেন জাতিগতভাবে এত উদার ছিল না। এমনকি আইন আদালতও মানে দেখেও এটাকে ছেড়ে দিচ্ছে। যেমন বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে রাজনীতি দলগুলোকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, এই যে ঋণ খেলাফি হিসাবে যদি আমি দেখি যে বাংলাদেশে ব্যাংকগুলোতে এটা তো জনগণের টাকা, ঋণ খেলাফি হিসাবে তারা আসছে। রাজনৈতিক দলের তো দেখার দরকার ছিল, নির্বাচন কমিশন দেখতে পারত। সাংঘাতিকভাবে উদার, মানে মনে হচ্ছে যে এটাই তাদের কাজ, ছেড়ে দেয়। প্রার্থীকে তারা বলেছে যান দিয়ে দিলাম, ঋণটা দিয়ে দিয়ে। তো এখন ওই প্রার্থী না ওই ভদ্রলোক যে দিয়ে দিলাম বলে দিল প্রকাশ্যে। আইন আদালতের ক্ষেত্রেও তো আমি যেগুলো দেখছি, তা আমার কাছে মনে হয়েছে, আমি কাউকে দোষারোপ করছি না, এতটা উদারতা এই সময় একটি ভালো পিসফুল নির্বাচনের জন্যে বা রাষ্ট্রীয়ভাবে মানে কি ডেকে নিয়ে আনতে পারে, ভালো না মন্দ, সেই বিবেচনাটা আমাদের যদি না দেখতে পারি, না বুঝতে পারি যে অতীতটা কি আর এখন আমরা কোন অবস্থায় আছি আর ভবিষ্যতে কোন দিকে যাব। তা আমার কাছে মনে হয়েছে নির্বাচনটা দরকার। যে সিস্টেমে চলছে তার থেকেও একটা নির্বাচনী সরকার যদি মনে করে নি তুলনামূলক খারাপ, তারপরও আপনি গণতন্ত্র ফিরছেন, এটা আবার পরিবর্তন করা যাবে। কিন্তু যে সিস্টেমে আপনি ছিলেন বা আছেন, ওই সিস্টেমের থেকে আপনি বেরোতে পারলেন না, তাহলে অনেক ঘটনার মধ্যে আপনার পড়ে যেতে পারে, মুখোমুখি হতে পারে। যেমন ছোট্ট একটা ঘটনা আপনাকে বলি, এই যে আজকে না গতকাল জাহাঙ্গীর গেটে মানে একটা রাজনৈতিক দলের খুব দায়িত্বশীল একটা অবস্থানে থেকে, অর্থাৎ প্রার্থী, সে যে মানে ঘটনাগুলো জন্ম দিছে সেনাবাহিনীর সঙ্গে। তো সেই জায়গাটা আমি বললাম না, সব ক্ষেত্রে তো আমরা উদার। যার জেলে থাকার কথা, যার আইনের বন্ধনের মধ্যে থাকার কথা, তারা এখন একটা রীতিমতো মানে কি বলবো, ভয়ঙ্কর একটা রূপ ধারণ করছে, সব কিছুকে চ্যালেঞ্জ করছে। এরা যদি আবার মানে ওই পার্লামেন্টের সিস্টেমের মধ্যে ঢুকে পড়েছে, সেটা তার পার্লামেন্ট থাকবে না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক দলের যেমন দায়িত্ব আছে, ঠিক
রাজনীতি দলের বাইরে নির্বাচন কমিশন, আইন, ওই থেকে ওই আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন সমন্বিত একটি চেষ্টাই তো একটা ভালো কিছুর দিকে আমাদের নিয়ে যেতে পারে। শুধুমাত্র আমি রাজনীতিবিদদের রাজনৈতিক দলগুলোকে এদেরকে টার্গেট করে অনেক কথা বলা যাবে, কিন্তু যারা এটা নিয়ন্ত্রণ করবে, বুঝছেন, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কঠোর হতে হবে। আপনার আইনের সঙ্গে সম্পৃক্ত যেসব উইংস আছে তাদের কঠোর হতে হবে। এখানে তো মুখ চেনা, আমি যদি এখন না পারি, এখন তো বিএনপি ক্ষমতায় নাই, জামাত ক্ষমতায় নাই, অন্তর্বর্তী সরকার ক্ষমতায়, এই সময় যদি সম্ভব না হয় তাহলে আপনি দৃষ্টান্ত কিভাবে আমরা সৃষ্টি করব?